আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোন আমার, একটু থামুন, গভীর একটা শ্বাস নিন। রমজান মাস আসছে, অথবা হয়তো চলেই এসেছে। কিন্তু আপনার কি মনে হচ্ছে না, প্রতি বছর রমজান আসে আর চলে যায়, কিন্তু আমাদের জীবনটা আসলে সেভাবে বদলায় না? আমরা নিয়ত করি, এবারের রমজানে আমি তাহাজ্জুদ ছাড়ব না, এবার আমি কুরআন খতম করবই, এবার আমি নিজেকে পুরো বদলে ফেলব। কিন্তু ৫ রোজা যেতে না যেতেই সেই আগের মতো ক্লান্তি, সেই ইফতার বানানোর ব্যস্ততা আর ঈদের শপিংয়ের ঝামেলায় ইবাদতের সেই ফিলিংসটা হারিয়ে যায়। উম খুব কষ্ট হয় তখন, তাই না আপু? মনে হয় আল্লাহ কি আমাকে কবুল করছেন না? তো দেখেন, সমস্যাটা আসলে আপনার নিয়তে নয়, সমস্যাটা আমাদের পরিকল্পনায়। রমজান কোনো একদিন বা ২ দিনের স্প্রিন্ট দৌড় নয়, এটা ৩০ দিনের একটা ম্যারাথন। আর ম্যারাথনে জিততে হলে গায়ের জোরের চেয়ে বেশি প্রয়োজন একটা পারফেক্ট রুটিন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে কাল্পনিক কোনো রুটিন দেব না। একজন নারী হিসেবে সংসার, রান্না, বাচ্চা সামলিয়ে এমনকি পিরিয়ডের দিনগুলোতেও কিভাবে আপনি রমজানের প্রতিটি সেকেন্ড থেকে সওয়াব লুফে নেবেন, তার ৩০ দিনের একটা ফুল ব্লুপ্রিন্ট আজ আমি শেয়ার করব, ইনশাআল্লাহ। এই ভিডিওটি শেষ করার পর আপনার হাতে থাকবে রমজানের একটি পরিষ্কার রোড ম্যাপ। তাই অনুরোধ করব, জীবনের এই কয়েকটি মিনিট আজ দিনের জন্য দিন। হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের শ্রেষ্ঠ রমজানের উসিলা হতে পারে। চলুন শুরু করি। বোন আমার, আপনি কি জানেন কেন আমাদের রমজানগুলো বিফলে যায়? কারণ আমরা আবেগের ওপর চলি, রুটিনের ওপর না। দেখেন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুশৃঙ্খল মানুষ। তার ইবাদত ছিল খুব গোছানো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল বৃষ্টির মতো অবিরাম, অর্থাৎ ধারাবাহিক। সহিহ বুখারী। আমরা ভুলটা করি কোথায় জানেন? আমরা প্রথম ১০ দিন খুব আবেগে থাকি, সারা রাত জাগি। কিন্তু শরীরের তো একটা হক আছে, ফলে মাঝ রমজানে গিয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি বা আগ্রহ হারিয়ে ফেলি। আল্লাহ তাআলা কিন্তু আপনার কাছে একদিনে ১০০০ রাকাত নামাজ চাননি, তিনি চান ধারাবাহিকতা। সহিহ বুখারীর হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হল সেটি যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়। ভাবুন তো আপু, আপনি যদি প্রতিদিন মাত্র ২০ টাকা করেও জমান, মাস শেষে সেটা ৬০০ টাকা হবে। কিন্তু একদিন ১০০ টাকা জমিয়ে বাকি ২৯ দিন খবর না রাখলে কি লাভ হবে? ইবাদতও ঠিক তাই। একজন নারী হিসেবে আপনার চ্যালেঞ্জগুলো আমি বুঝি। আপনাকে সাহরি রেডি করতে হয় যখন সবাই ঘুমে। ইফতারের সময় যখন সবাই দুয়ালমগ্ন, আপনাকে তখন পেঁয়াজু ভাজতে হয়। বাচ্চা যখন কাঁদে, তখন হয়তো আপনার তারাবির সময়। এই সব কিছুর মাঝে রুটিন ছাড়া শয়তান আপনাকে ধোঁকা দেবেই। সে বলবে, আজ থাক, কাল করব। আর এই কাল রমজানের ৩০ দিনেও আর আসে না। তাই আমাদের ইমোশন দিয়ে নয়, রুটিন দিয়ে শয়তানকে হারাতে হবে। রুটিনে যাওয়ার আগে চলুন আমরা ৩টি মেন্টাল প্রিপারেশন বা মানসিক প্রস্তুতি নিয়ে নিই। ১. তওবা বা ফিরে আসা। প্রথমেই আজ, এখনই অতীতের সব গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে নিন। একটা পরিষ্কার হৃদয়ে ইবাদতের স্বাদ পাওয়া যায়। ময়লা পাত্রে কি মধু রাখা যায়? যায় না। তাই আগে অন্তর পরিষ্কার করুন। ২. টার্গেট সেট করা। নিজেকে প্রশ্ন করুন, এই রমজানে আমি আসলে কি চাই? আমি কি কুরআন শুদ্ধ করব? নাকি অর্থসহ খতম দেব? নাকি আমার রাগ কমাব? যে কোনো একটি বা দুটি মেইন টার্গেট ঠিক করুন। সব একসাথে করতে গেলে কিছুই হবে না। ৩. পরিবেশ হালকা করা। আপু, এটা খুব জরুরি। রমজান আসার আগেই ঈদের শপিং বা বাচ্চার জামাকাপড় কেনা যতটা সম্ভব সেরে ফেলুন। রমজানের দামি সময়গুলো প্লিজ মার্কেটে নষ্ট করবেন না। আর রান্নার ব্যাপারে একটু কি স্যাক্রিফাইস করা যায় না? আমরা কি রমজানকে খাওন-দাওন উৎসব বানিয়ে ফেলছি না? সাহরি আর ইফতার যত সিম্পল করবেন, ইবাদাতের সময় তত বাড়বে। এখন আমি আপনাকে ভোর থেকে রাত পর্যন্ত একটি আদর্শ দিনের রুটিন দিচ্ছি। আপনি আপনার সুবিধামতো সময়গুলো একটু এদিক ওদিক করে নিতে পারেন। ১. সাহরি ও তাহাজ্জুদ। সাহরি খাওয়ার অন্তত ২৫ থেকে ৩০ মিনিট আগে উঠুন। সাহরি শুধু খাবার নয়, এটা বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী ও মুসলিম।
রান্না বা খাবার গরম করার ফাঁকে ফাঁকে অন্তত 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদ পড়ুন। এই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব। আপু, এই সময়টা মিস করবেন না। চুলার পাড়ে দাঁড়িয়েও আস্তাগফিরুল্লাহ পড়ুন, চোখের পানি ফেলুন। 2. ফজর ও সকালের আমল। ফজরের আজান হলে সুন্নাত ও ফরজ নামাজ পড়ুন। নামাজের পর অন্তত জায়নামাজ থেকে উঠবেন না। সূর্য ওঠা পর্যন্ত বা কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করুন। এটাই দিনের সেরা সময়। তখন বাচ্চারা ঘুমে থাকে, পরিবেশ শান্ত থাকে। এরপর ইশরাকের নামাজ পড়ে ঘুমাতে পারেন অথবা সংসারের কাজে লাগতে পারেন। সকালের এই বরকতময় সময়ে ঘুমানোর চেয়ে কিছুক্ষণ জেগে থাকা স্বাস্থ্যের জন্যেও ভালো, রুহানিয়তের জন্যেও। 3. জোহর ও দুপুরের সময়। জোহরের আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ে ফেলুন। দেরি করবেন না। দেরি করলেই শয়তান আলসেমি ঢেলে দেবে। নামাজের পর অন্তত 10-15 মিনিট কুরআন অর্থসহ পড়ার চেষ্টা করুন, অথবা কোনো ইসলামিক বই বা লেকচার শুনুন। যদি সম্ভব হয় একটু কাইলুলা বা দুপুরের ভাত ঘুম করুন। এটা সুন্নাত এবং রাতে তারাবি পড়তে শক্তি যোগাবে। 4. আসর থেকে মাগরিব, গোল্ডেন আওয়ার। আসর পড়ার পর থেকে মাগরিবের সময়টা খুব ক্রিটিক্যাল। সাধারণত আমরা এই সময় কিচেনে থাকি। বোন, এখানেই আপনার জিহাদ। ইফতার বানাতে বানাতে আপনার জবান যেন বন্ধ না থাকে। ফোনে কুরআন বা ইসলামিক লেকচার ছেড়ে দিন। মুখে দরুদ শরীফ, ইস্তিগফার বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ুন। সবচেয়ে জরুরি, ইফতারের ঠিক 10-15 মিনিট আগে সবকিছু চুলা থেকে নামিয়ে জায়নামাজে বসে যান। এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। বাচ্চাকেও সাথে নিয়ে বসুন। পেটে ক্ষুধা, সামনে খাবার, চোখে পানি, এই মুহূর্তটা আল্লাহর কাছে খুব প্রিয়। 5. ইফতার ও মাগরিব। ইফতার করুন খেজুর ও পানি দিয়ে। পেট ভরে এমনভাবে খাবেন না যাতে মাগরিব ও এশা পড়তে কষ্ট হয়। মাগরিবের নামাজটা খুব খুশুখুজু অর্থাৎ মনোযোগের সাথে আদায় করুন। 6. এশা ও তারাবি। এশার নামাজ ও তারাবি। নারীদের জন্য মসজিদে যাওয়া জরুরি নয়, ঘরে ধীরস্থিরভাবে নামাজ পড়াই উত্তম। 20 রাকাত না পারলে 8 রাকাত পড়ুন, কিন্তু যা পড়বেন ধীরে, শান্তভাবে, বুঝে বুঝে পড়ুন। তাড়াহুড়ো করে 20 রাকাতের চেয়ে খুশুখুজুর সাথে 8 রাকাত অনেক বেশি দামি। 7. ঘুমানোর আগে। ঘুমানোর আগে সূরা মুলক পড়ে নিন। আর মনে মনে নিয়ত করুন, আল্লাহ, আমি ঘুমাচ্ছি যাতে শক্তি নিয়ে তোমার ইবাদত করতে পারি। তাহলে আপনার ঘুমটাও ইবাদত হবে ইনশাল্লাহ। পুরো 30 দিনকে আমরা 3 ভাগে ভাগ করব। প্রথম 10 দিন, রহমতের দিন। শরীরকে রোজার সাথে মানিয়ে নিন। খুব বেশি প্রেশার দেবেন না। ফরজ আর সুন্নাতগুলো ঠিক রাখুন। বেশি বেশি আল্লাহর রহমত চান। দ্বিতীয় 10 দিন, মাগফিরাতের দিন। এবার এবাদাতের গিয়ার বাড়ান। নিজের গুনাহের জন্য কান্নাকাটি করুন। কোরআনের সাথে সম্পর্ক গভীর করুন। শেষ 10 দিন, নাজাত ও নাইলাতুল কদর। প্রিয় বোন, এই সময়টা হল ফাইনাল রাউন্ড। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদাতে খুব পরিশ্রম করতেন, যা অন্য সময় করতেন না। সহিহ মুসলিম। এই দিনগুলোতে পারলে রান্না আরও কমিয়ে দিন। শপিং মল একদম অ্যাভয়েড করুন। বিজোড় রাতগুলোতে 21, 23, 25, 27, 29 সারা রাত বা রাতের বড় একটা অংশ জেগে থাকার চেষ্টা করুন। বেশি বেশি পড়ুন সেই দোয়া যা নবীজি শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা, অনেক বোন আমাকে বলেন, রমজানে আমার পিরিয়ড হলে খুব মন খারাপ লাগে, মনে হয় আমি পিছিয়ে পড়লাম। আপু, মন খারাপ করবেন না। আল্লাহই আপনাকে এই অবস্থায় নামাজ পড়তে নিষেধ করেছেন, তাই নামাজ না পড়াটাই আপনার জন্য ইবাদত, কারণ আপনি আল্লাহর হুকুম মানছেন। পিরিয়ডের দিনগুলোতে আপনার রুটিন হবে এমন: রোজা না থাকলেও সাহরির সময় উঠবেন, ইস্তেগফার করবেন। নামাজের সময় হলে অজু করে জায়নামাজে বসে তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহি 33 বার, আলহামদুলিল্লাহি 33 বার, আল্লাহু আকবার 34 বার। কোরআন স্পর্শ না করে মুখস্থ তিলাওয়াত করবেন অথবা ফোন থেকে শুনবেন, তাফসির পড়বেন। বেশি বেশি দান সদকা করবেন এবং রোজাদারদের খেদমত করবেন। মনে রাখবেন, আল্লাহর ভাণ্ডারে সওয়াবের কমতি নেই। আপনার নিয়ত ঠিক থাকলে আপনি রোজাদারের সমান সওয়াবই পাবেন ইনশাল্লাহ।
কিছু ভুল আমাদের সব বরকত নষ্ট করে দেয়। একটু মিলিয়ে নিন তো আপু। ১. সোশ্যাল মিডিয়া। ইফতারের ছবি আপলোড করা, কে কি রান্না করল তা দেখা, এগুলো করতে গিয়ে মাগরিবের মূল্যবান সময় নষ্ট করবেন না। রমজানে ফেসবুক, ইনস্টাগ্রাম আনইনস্টল করে দিলে কেমন হয়, বা খুব কম ব্যবহার করলেন। ২. গীবত বা পরচর্চা। রোজা রেখে মিথ্যা কথা বলা বা গীবত করা রোজা হালকা হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা ও খারাপ